লাউ শাকের ভর্তা কে কিভাবে খেয়েছেন আমি জানি না। তবে এইটা যদি একবার ট্রাই করেন, অন্য যে কোনো লাউ শাকের ভর্তা রেসিপি আপনি জাস্ট ভুলে যাবেন। এইটাই নেক্সট দিন থেকে শুধু এভাবেই করে বানিয়ে খাবেন। আজকে লাউ শাকের দুর্দান্ত একটা ভর্তা রেসিপি শেয়ার করব। আশা করছি পুরো ভিডিওটা দেখলে মজা পাবেন। মানে আমার খাওয়া দেখে যদি কারো লোভ লাগে আর আমার পেট খারাপ হয় তাহলে কিন্তু তো আপনাদের খবর আছে। যাই হোক, প্রথমে হচ্ছে কিছু একদম কচি সুন্দর টকটকা লাউ পাতা নিয়ে নিয়েছিলাম। 5-7টা পাতা নিয়েছি এখানে। পাতাগুলোকে ছিঁড়ে টুকরো করে কেটে নিয়েছি। এগুলোকে সুন্দর করে এবার পানি দিয়ে ধুয়ে রেডি করে নেব। আর সাথে যা যা লাগছে সব কিছু কিন্তু কেটে কুটে রেডি নিয়েছি। রান্নার ভিতরে দেখে ফেলবেন যে কী কী দিয়েছি আসলে। যাই হোক, প্রথমে কড়াই একটু তেল গরম করতে দিয়ে তার ভিতরে হচ্ছে 7-8টা কাঁচা মরিচ মাঝখান থেকে ভেঙে দিয়েছি, নাহলে কিন্তু চিটে আপনার চোখে মুখে লাগতে পারে। তারপর হচ্ছে একটা বড় রসুনের কোয়া দিয়ে দিয়েছি পুরোটাই, আর হচ্ছে বড় একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু মোটা করে কেটেছি যাতে রসুন আর মরিচের সাথে ভালোভাবে ভাজা যায়। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এবার হচ্ছে এর ভিতরে দিয়ে দিলাম হচ্ছে চিংড়ি মাছ। এটা হচ্ছে সমুদ্রের যে ছোট চিংড়িগুলো থাকে সেগুলোই দিয়েছি। আপনারা চাইলে যে কোনো চিংড়ি মাছ দিয়ে করতে পারেন, ওটা কোনো ব্যাপার না। যাই হোক, চিংড়ি মাছ দেবেন এটাই হচ্ছে কথা। যাই হোক, আমি এখানে চিংড়ি মাছ দিয়ে তারপর স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিচ্ছিলাম। যখন আমার চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, মানে চিংড়ি মাছের পানিটা টেনে গেছে, তখন আমি এখানে ওই যে ধুয়ে রেখেছিলাম লাউয়ের পাতাগুলো সেগুলো দিয়ে দিলাম। লাউয়ের পাতাগুলো দিয়েও এবার সুন্দর করে একটু কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে। মানে লাউ পাতাটা এতটাই কচি ছিল, কিছুক্ষণ ভাজার পরে একদম নরম সফট হয়ে গেছে। আর কচি লাউ পাতার ভর্তা এভাবে করে খেলতে যে কি মজা লাগে। দেখেন আমার ভাজা কিন্তু প্রায় হয়ে এসেছে, যতটুকু পানি আছে ওটা পুরোটা টানিয়ে নেব। আর নামানোর আগে মুহূর্তে একদম একটু যখন একদম সব কিছু ভাজা হয়ে যাবে তখন একটুখানি সরিষার তেল দেবো। সরিষার তেলটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর ভাজার পরে এবার হচ্ছে বাটার পালা। চাইলে আপনারা ব্লেন্ডারেও ব্লেন্ড করতে পারেন, তবে এটা পাটায় বাটলে স্বাদ কিন্তু 4 গুণ বেশি পাবেন। যাই হোক, যে কোনো ভর্তা না পাটায় বাটলে বেশি মজা লাগে। আর পাটায় বাটা ভাত তো উফ, অস্থির লাগে। কিন্তু আজকে আমি আর পাটায় বেটে খেতে পারিনি, কেন জানেন? কারণ আমার ভাত তখন হয় নাই। তো যাই হোক, আর কিছু করার নাই। পরে হচ্ছে আমি ভাতের সাথে মজা করে খেয়েছি। আর এটা বাটতে আমার এত ভালো লাগতেছিল আর এত সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছিল। এদিকে লাউ পাতার সেন্ট, তারপর হচ্ছে চিংড়ি মাছের উফ দারুণ একটা সেন্ট হচ্ছে বের হচ্ছিল। যাই হোক, আমার কিন্তু এখন বাটাবাটি প্রায় শেষ। এই ভর্তাটা দিয়ে এবার গরম গরম ভাতের সাথে, আর এটার সাথে না লেবু চিপে খেতে আরও বেশি মজা লাগে। আমার বাসায় লেবু ছিল, বাট আমার লেবু চিপার কথা একটুও মনে নেই। যাই হোক, আমি একদম মিহি করে বেটে নিয়েছি। আমার বাটাবাটি কাজ শেষ, এবার হচ্ছে খাওয়ার পালা। যাই হোক, আমি পাটা আজকে ভাত খেতে পেলাম না, ভীষণ আফসোস হচ্ছিল। কিছুই করার নেই, সবসময় খাই, বাট আজকে আর হলো না। যাই হোক, আমি একদম প্লেটে গরম গরম ভাত উঠিয়ে নিয়েছি। ভাতটা হওয়ার সাথে সাথে আমি আর 1 সেকেন্ডও দেরি করিনি। মানে আমার তর সহ্য হচ্ছিল না যে আমি কখন ভাত খাবো। আর ভর্তা লাভার আমি, যে কোনো ভর্তা হলে আমার ভাত একটু বেশি বেশি খাওয়া হয়ে যায়। যাই হোক, আজকে মজা করে এই লাউ শাকের ভর্তা দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম। আর লাউ শাকের ভর্তা এইভাবে কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে যাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।